আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা 203 আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকের ভিডিওতে শুরুতে আপনাদেরকে একটু কথা বলে রাখি, এই যে বাচ্চারা কিন্তু পিছনে খেলতেছে এক সাইডে, আর আমরা আরেকদিকে দোলনায় বসে বসে ভিডিওটা করতেছি, তো ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, আপনারা সবাই দয়া করে মানিয়ে নেবেন। আর বাংলাদেশের প্রথম 203 আজকে ধামাকাদার একটা ভিডিও নিয়ে চলে আসছি। এই কথাটার মধ্যে অনেকের একটু প্যাচ লাগতে পারে। প্রথম 203 বলতেছি কারণ আপনারা অনলাইনে যত সতীন দেখতেছেন তাদের মধ্যে কিন্তু সর্বপ্রথম সতীন হয়েছি আমরা দুইজন। যদি আপনারা আমাদেরকে একটু দেরিতে দেখছেন, কারণ আমরা মিডিয়ার প্ল্যাটফর্মে একটু দেরিতে আসছি, তবে সেটা কোনো ব্যাপার না। আর আজকের ভিডিওর ক্যাপশন যেটা, যে এক হিন্দু আপু আমাদের ব্লগ দেখছে আর 203-এর সম্পূর্ণ ব্লগটা দেখে অনেকেই কান্না করে দিচ্ছে। আর বাংলাদেশের 203-এর সম্পূর্ণ ব্লগটা দেখে সতীন হওয়ার যে গল্পটা অনেকেই কান্না করছে। আসলে ওটার মধ্যে যেমন হাসি খুশি একটা গল্প ছিল, তেমন কিন্তু দুঃখে বড় একটা কাহিনী ছিল। সব গল্পের মধ্যে এরকম একটা ঘটনা থাকে, সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবনটা হয়ে থাকে। আর আমরা এটাও আপনাদেরকে বলছিলাম যে আমাদের ওই সম্পূর্ণ ব্লগটা দেখে যারা ভিডিও রিলেটেড কমেন্ট করবে তাদের সবাইকে আমরা রিপ্লাই ভিডিও দিব। তো সেইখানে দেখি যে আমাদের ওই 1 ঘন্টার ব্লগটা একটা হিন্দু আপু দেখছে। বুঝতে পারেন, যেহেতু একাধিক বিয়ে নিয়ে ভিডিওটা ছিল, সেখানে ইসলামিক ব্যাপার স্যাপারগুলো বেশি ছিল। তারপর আপু ধৈর্য ধরে সম্পূর্ণ ব্লগটা দেখছে, আমাদেরকে কমেন্টও করছে। তো কি কি কমেন্ট করছে সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি অন্যান্য আপুরাও কি কি বললো সেটাও বলবো আজকের ভিডিওতে। আর হিন্দু আপুটার কমেন্টগুলো কিন্তু অনেক সুইট ছিল। কিন্তু তুমি যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতে আসছো, তোমাকে বারবার বলতেছি দোলনাটা নাড়াবে না, ভিডিও করতেছি, তুমি কন্টিনিউয়াসলি না। আমি দোলনা নাড়াচ্ছি না রে ভাই, দোলনা না বসলে অটোমেটিক দুলতে থাকে, যেটা সত্যি কথা গাইস। তো যাই হোক, ও ভালো কথা, আমি তো ব্লগটা আপনারা কিভাবে দেখতে পাবেন? আমাদের 203-কে অনেকেই ভালোবাসে, এখন দেখতেছি আমাদের 203-কে মুরগিও ভালোবাসে। মুরগি হা করে বসে বসে দেখতেছি, এভাবে গলাটা উঁচু। আসলে মুরগিগুলো এক জায়গায় বসে বসে দেখতেছে আমরা কি করতেছে। আর দেখছেন গাইস, আমি এই কথা সেই কথা বলতে গিয়ে আপনাদেরকে আসল কথা বলতেই ভুলে গেছি, যে আমরা দুইজন কিভাবে সতীন হলাম সেই গল্পটা কোন ব্লগে শেয়ার করছি আর ব্লগটা আপনারা কোথায় পাবেন। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও শেষে স্ক্রিনে ভেসে উঠবে ক্যাপশনটা হচ্ছে আমরা দুইজন কিভাবে সতীন হলাম সেই গল্প বলতে গিয়ে 203 কান্নায় ভেঙে পড়লো। স্ক্রিনে ক্লিক করেই কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার ধৈর্য কুলাবে না, তারা আমাদের চ্যানেলে গিয়ে 54 মিনিটের একটা ব্লগ, এই ব্লগের ঠিক আগের যে ব্লগটা আপলোড করা হয়েছে সেটা ক্লিক করে দেখে আসতে পারেন। ক্যাপশনটা আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, আমরা দুইজন কিভাবে সতীন হলাম সেই গল্প বলতে গিয়ে 203 কান্নায় ভেঙে পড়লো। তাও যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয়, আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে 203-এর লাইভ স্টোরি নামে, সেখানে প্রথম যে ভিডিওটা সেটা ক্লিক করে দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া শুরু করি। প্রথমেই যে কমেন্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফ্যান। কেন বললাম, পিচ্ছি বাচ্চা একটা মেয়ে, তারপরও আমাদের সমস্ত ব্লগ দেখে তারপরে 1 ঘন্টার এই সম্পূর্ণ ব্লগটা ধৈর্য ধরে দেখছে, একদম টাইম ধরে ধরে আমাদেরকে কমেন্টগুলো করছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এইভাবে কমেন্ট করলে কিন্তু ভিডিও রিচ অনেক বেড়ে যায়, দেখতেও সুন্দর লাগে। আপনারা যারা আমাদেরকে কমেন্টগুলো করেন, এভাবে টাইম ধরে কমেন্টগুলো করার চেষ্টা করবেন, কারণ দেখতে ভালো লাগে। আর আপনারা প্রায় হয়তো খেয়াল করবেন যে আমরা আমাদের ভিডিওতে এই বাচ্চা মেয়ে বলতেছি, কারণ ও মাত্র ক্লাস 5-এ পড়ে। কি হয়েছে? ক্লাস 5-এ পড়ে মাত্র, তারপরে আমাদের সম্পূর্ণ ব্লগটা দেখছে। প্রত্যেকটা ব্লগে এইভাবে টাইম ধরে ধরে কমেন্টগুলো করে আমরাও পিন করে দিই, কারণ আমাদের কাছে তো ভালো লাগে এই জিনিসটা দেখতে। তো আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করছে, সবগুলো তার উত্তর দেওয়া সম্ভব না, তারপরও একটা প্রশ্ন আমি নিতেছি যেটা আমার অনেক ভালো লাগছে আর কি। বড় আপু অনেক ঘাটতেরা, মানে আমার মতো? আসলে একদমই না, আমার মতো বড় সতীন এত নম্র ভদ্র, যার কারণে হচ্ছে আমরা এখনো একসাথে টিকে আছি। আর এই পর্যন্ত মনে আর কিছু বললাম না, কিন্তু যে আমার একটা সবার যে বড় সতীন আছে সবার উদ্দেশ্যে একটা সাজেশন, যে আমার মতো সবসময় ভদ্র শান্তশিষ্ট হয়ে থাকবেন, তাহলে আপনাদের পরিবার, তাহলে আর সব পরিবারের মতো থাকবে না। এত নম্র ভদ্র হয়ে থাকলে আসল নম্র ভদ্র হচ্ছে আমি। আচ্ছা যাই হোক, এত কথা তো বলা যাবে না, ভিডিও বড় হয়ে যাবে। দ্বিতীয় যে কমেন্টটা নিচ্ছি, মিনু কার্টুন গান,
আপনাদের ভিডিও অনেক দিন ধরে দেখতাম, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম, 1 মিনিটও স্কিপ করিনি। ও আল্লাহ, আমারে বাঁচাও, পৃথিবীতে এরকম মানুষ আজও আছে। আপনাদের না দেখলে তো বিশ্বাসই করতাম না। আল্লাহ আপনাদের 1000 বছর বাঁচিয়ে রাখুক, আমিন। আপনাকেও বাঁচিয়ে রাখুক। বাঁচাও। আমি এরকম প্রথম দেখতেছি, এই কথা যে কত মানুষের মুখ থেকে শুনছি, হাজার হাজার মানুষের, বাস্তবেও শুনছি আমরা অনেক। আচ্ছা, তোমাদের 200 দিনের মন মানসিকতা অনেক ভালো। আপনাদের এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাই। প্রতিদিন জীবনেও সম্ভব না আপু এই ধরনের ভিডিও বানানো, ভোরবেলা না ঘুমিয়ে, মানে অবস্থা পুরো টাইট হয়ে গেছে এই 1 ঘন্টার ভিডিও বানাতে। তোমাদের জন্য মন থেকে দোয়া রইল। অবশ্যই আপু সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া। তারপর আতিয়া ইবনাত আপু, আপনারা কি পরে পড়াশোনা করেছেন? আর নামের মেয়েটা আমাকে ছেঁকা দিছিল, আমার মনে পড়ছে। আসলে গাইস, এই মেয়েটাই আমার জামাইকে, আমার সতীনকে ছেঁকা দিছে। সরি, আসলে সবসময় তো ছেলেরাই ছেঁকা খায়, এই কারণে জামাইয়ের নামটা আগে চলে আসছে। কিন্তু আসলে যে মেয়েকেও দিতে পারে, সতীন হওয়ার জন্য ছেঁকা দিতে পারে, কিন্তু সময় আছে, আমার সতীন হয়ে যাও। আচ্ছা গাইস, এটা মজা, এটা কিন্তু আমার সতীন মজা করতেছে। ওই মেয়েটার নামও আতিয়া ছিল আর এই মেয়ের নামও আতিয়া, যার কারণে আমরা বলতেছি আর কি, ফাইজলামি করে। আপু মাইন্ড করবেন না প্লিজ। আচ্ছা, বলছে যে আপনারা কি পড়াশোনা করছেন নাকি? আর না আপু, আমি আর করি নাই। আমার হাজব্যান্ড আর সতীন ইন্টারমিডিয়েট করছে, আর হাজব্যান্ডেরটা এখনও কন্টিনিউ আছে, সতীনেরটা অফ হয়ে গেল। তারপর আমি যার কমেন্টটা নিব, এইচটি জার্মানি আপুটা জার্মান থেকে আমাদের ব্লগগুলা মানে সব সময় দেখে। এই 1 ঘন্টার ব্লগটা একদম মনোযোগ দিয়ে দেখছে। তারপরে আমাদেরকে এমন একটা কমেন্টও করছে যে আপু নাকি কাজ করার সময় আমাদের ব্লগ ছেড়ে রাখে, মানে ব্লগ দেখে আর কাজ করতে থাকে। আমাদের ব্লগ এত ভাল লাগে। আপুকে অনেক অনেক ভালোবাসা, আমাদেরকে এত মানে ভালোবাসা দেওয়ার জন্য। আপু কমেন্ট করছে, পুরোটাই শুনেছি মুগ্ধ হয়ে, অসম্ভব ভালো হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ আপু, তোমরা হলে একেবারে পারফেক্ট অ্যান্ড পিওর সতীন। এমনিতে এরকম কেসে দেখা যায় সতীন হওয়ার পিছনে কোনো কিন্তু থাকে অথবা বেদনাদায়ক অতীত থাকে। তোমাদের মতো এত সুন্দরভাবে সতীন হওয়া আর শুনিনি, অন্তত বাংলাদেশে না। মাশাল্লাহ আপু, আমরাও শুনি নাই বাংলাদেশে এই ধরনের কাহিনী, আমাদেরটাই জন্য ক্যাপশনে দিছি বাংলাদেশের প্রথম সতীন। সেটাই। আর কি জানি, সতীন হওয়ার ক্ষেত্রে কোনো কিন্তু থাকে, মানে আমরা যে কতটা স্ট্রাগল করে সতীন হয়েছি, যারা ব্লগটা না দেখবে তারা কখনোই বুঝতে পারবে না। আওয়াজ করো না। আর এইদিকে বাচ্চারা অনেক আওয়াজ করতেছে। আচ্ছা গাইস, আমার মাথায় হঠাৎ করে একটা মানে প্রশ্ন আসে যে আপনারা হয়তো বা বুঝতে নাও পারেন ছেঁকা খাওয়ার যে বিষয়টা। আতিয়া আমার সতীনকে ছেঁকা দিছে কিভাবে কি, শুধু আতিয়া না, আরও যে কত ছেঁকা খাইছে আমার সতীন। এই সতীন করতে করতে তোমাকে সতীন বানাবো, তাকে সতীন বানাবো। আপনারা যদি আমাদের চ্যানেলে গিয়ে 54 মিনিটের যে ব্লগটা না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আমি আগেই বলছি যে ব্লগের সম্পূর্ণটাই হাসি কান্না সব কিছু মিলিয়ে, তো অবশ্যই ব্লগটা দেখে আসবেন। এরপর আমি যেই আপুর কমেন্টটা নিচ্ছি, আমার ফোনটাই লক হয়ে গেছে। হ্যাঁ, এইবার যদি আমাকে কোনো মেয়ে ছেঁকা দিতে চায়, আমার সতীনকে নিয়ে তাদের বাসায় গিয়ে তারে তুলে, আমি কাউকে সতীনই বানাবো না। আর ছেঁকা খাওয়ার তো প্রশ্নই আসে না তোমার মতো বসে বসে। আচ্ছা, এরপরে জামা কাপড়গুলো শুকাই ফেলছি, দেখছো? যারা গৃহিণী আছে তারা আমার কষ্টটা বুঝবে। পুরো মেঘ, আকাশে পুরো মেঘ কালো হয়ে যাইতেছে আস্তে আস্তে। আচ্ছা, এবার আমি যার কমেন্টটা নিব, এমডি সানাউল্লাহ সুমাইয়া। কি ব্যাপার আপুরা, তোমরা কি আমাকে জাদু করছো নাকি? দুবার দেখে নিয়েছি, আবারও দেখতে ইচ্ছে করছে, কি করব বলো তো? আমার মনে হলো ভিডিও শুরু না হতেই শেষ হয়ে গেছে। হ্যাঁ আপু, জাদুই করছি, মানে এমন গল্প বাংলাদেশে কোথাও তুমি আর খুঁজে পাবা না, যার কারণে তোমার মনে হচ্ছে যে আমরা জাদুই করে ফেলছি আমাদের এই গল্পটা দিয়ে। তোমাকে যতবার মন চায় দেখতে থাকো, কারণ তোমাদের দেখার জন্যই তো আমরা ভিডিওটা আপলোড করছি, তাই না? তোমাদের এত আগ্রহ আমরা কিভাবে সতীন হয়েছে। আর আমাদের বিষয়টা কিন্তু নিজেদেরটা নিজেরাই বলতেছি যে একটু ইউনিক, এই ধরনের গল্প আসলে শোনা যান। একটু আগে জার্মানির আপুটা যে কমেন্টটা করছে আর কি, যে আমাদের মতো এরকম কখনো দেখে নাই। তারপরে অনন্যা এমআই, এই আপুর কথা কি বলবো, আমাদের সমস্ত ভিডিও দেখে, কমেন্টও করে, মানে আমাদের অনেক ভালো একজন ফ্যান। কি আর, আচ্ছা আপু কমেন্ট করছে, লাস্টের ঘটনাটা মজা লাগলো, তোমার আর ভাইয়ার সম্পর্কটা ছিল টম অ্যান্ড জেরির মতো। কি আর বলবো, শুনতে অনেক মজা লাগে যে সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো, কিন্তু বাস্তবতা যে কি, মানে কত যে কষ্ট পাওয়া লাগে ওই সময়টার মধ্যে, এটা একমাত্র যারা পার করে তারাই জানে। মানে আমি খুব ভালো করে বুঝতেছি আর কি। এরপর হচ্ছে এমডি খায়রুল ইসলাম, আপুর নাম হচ্ছে শারমিন। এই আপুর কথা আমি কি বলবো, একদম পুরাতন, অনেক পুরাতন একজন ফ্যান আমাদের। সবসময় আমাদের ভিডিও দেখে, কমেন্ট করে, যত ব্যস্তই থাকুক না কেন, মানে যখন ফ্রি হয়ে আমাদের ভিডিও আগে দেখা শুরু করে দেয়। আপু কমেন্ট করছে, ছোট আপু কান্না করলে বড় আপু মনে হয় খুব কষ্ট পায়, তোমাদের ভালোবাসা সারা জীবন এমন থাকুক, দোয়া করি। অবশ্যই আপু দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, আমার সতীন কষ্ট পায়, আমি যখন কান্না করি আমারও খারাপ লাগে আমার সতীনকে কান্না করতে দেখলে, কারণ আমার সতীন তো হচ্ছে এমনিতেই নরম মনের মানুষ, একটু থেকে একটু কিছু হলেই দেখা যায় যে
ও একদম কান্নাকাটি করে দেয়, যার কারণে আমার বেশি খারাপ লাগে। আমি তো একটু শক্ত মনের মানুষ, সহজে কান্নাকাটি করি না। আচ্ছা, মা ক্রিয়েশন, এই আপু আমাদের অনেক বড় একজন ফ্যান। মাশাআল্লাহ, দুই আপুকে খুব সুন্দর লাগছে আপু, তোমাকে সাদা ড্রেসে খুব কিউট লাগছে। এত বিশ্বাস আর ভালোবাসা তোমাদের মধ্যে আপু, ইনশাল্লাহ সারা জীবন খুব ভালো থাকবে তোমরা। পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, বাচ্চাদের জন্য অনেক লেট হয়ে গেল আপু ভিডিওটা দেখতে। এই যে আমাদের মানে অল্প কিছু যদি ভক্ত হয়, তারা সবাই যে আমাদেরকে এত ভালোবাসা দেয়। আর আমাদের বেশিরভাগ অডিয়েন্স কিন্তু বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে, তো সংসার সামলে বাচ্চা কাচ্চাকে দেখাশোনা করে ফ্রি হয়ে আমাদের ব্লগগুলো দেখে এত এত যে ভালোবাসা দেন, আপনাদের প্রতি কি বলবো, অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। আর এই কথা বলতেই আমাদের চ্যানেলের সবচেয়ে বড় যেই ভক্ত, সে আপুর কথা আমার মনে হয়ে গেছে। আপুর নামটা হচ্ছে সুমাইয়া, আর এমনিতে যেই জিমেল দিয়ে কমেন্ট করে মারিয়াম বিনতে সুমাইয়া আপুর নাম। দেখবেন যে প্রত্যেকটা ব্লগে আপুর আমাদের অনেক অনেক কমেন্ট থাকে, এত ভালোবাসা দেয় কি আর বলবো। আপু কিন্তু অনেক ব্যস্ত থাকে সংসার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু দুইটা বাচ্চা আপুর সমান সমান, তো ওরা আপুকে খুব জ্বালায়, তারপরেও আমাদের ভিডিওগুলো দেখে। তো আপুর জন্য অনেক অনেক ভালোবাসা। তারপর আছে জিম্মি আপু, আপনাদের ব্লগ সম্পূর্ণ দেখলাম, ভালো লাগছে। কেমন আছেন আপনারা আপু? আমি অসুস্থ, দোয়া করবেন। অবশ্যই আপু, কেন দোয়া করব না। আর আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর আছে হাজেরা বেগম, আমাদের জীবন যদি উপন্যাসের মতো হতো তাহলে তো আর কোনো দুঃখ থাকতো না, জানো আপু। এগুলো অনেক ভালো লাগে। পুরো ভিডিওটা দেখলাম আর এই শিক্ষা পাইলাম, ফ্যামিলি দুঃখ সময় পাশে থাকে না। আর সর্বপ্রথম যে হাদিস শুনলাম তা আমি ফার্স্ট শুনলাম। আসলে আপু, মানে যখন আপনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থাকবেন না, কাউকেই পাশে পাবেন না, একমাত্র যারা আপনাকে মন থেকে ভালোবাসে তারাই একমাত্র আপনার পাশে থাকবে। ফ্যামিলি তো বিয়ে দেওয়ার পর এমনিতেই পর হয়ে যায়, তার উপর আমি আবার এত কিছু করে আসছি, তো এটা নিয়ে আর কিছু নাই বললাম। এখনও পর্যন্ত আমাদের মানে আমার ফ্যামিলি থেকে তেমন কোনো সাপোর্ট নেই, তেমন কোনো সাপোর্ট কি নেই ধরতে গেলে। আর যে হাদিসটা আপনি প্রথম শুনছেন, আমি তো প্রায়ই শুনে থাকি, তুমি শুনছো না ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই খুনশিটির কাহিনীটা? তোমার মতন আর আমার মতো তো ওই যে মাসনা সুলাসা রুবা গ্রুপে ঘুরে বেড়ায় না, এটা নর্মালি হুজুররাও বলে, তাই না, একাধিক বিয়ের কথা যখন বলে। আচ্ছা, এরপরে হচ্ছে সিমি ইসলাম আপু, আপনাদের কথা শুনে আমারও সতী নামতে ইচ্ছা করছে। এই ভুল আপু জীবনেও করেন না, আমরা দুইজন ছিলাম বেস্ট ফ্রেন্ড, আমাদের কাহিনীটা অন্যরকম। যারা ব্লগটা দেখছে তারা অলরেডি বুঝে গেছে যে আমাদের সম্পর্কটা ঠিক কেমন। এটা তো হয় না, স্ট্রাগল করতে হয়েছে। মানে আপনি যদি ধরেন লাখও বলবো না, কোটিতে একজন আছে কিনা তাও সন্দেহ। তো এই ভুলটা কেউ করবেন না, যারা ব্লগ দেখে মনে করেন যে না তাদের ব্লগ দেখতেছি তারা ভালো আছে, আমরা একটা সতী নানি, না, এই জিনিসটা কখনোই করবেন না। তারপর ফারজানা আক্তার আপু, এই আপুর কমেন্টটা আমি কেন রাখছি জানেন? আপু নাকি আমার মতো দেখতে, আপুর মুখেও নাকি আমার মতো তিল আছে, তো আপুকে দেখার আমার খুব ইচ্ছা। তো আপু সবসময় আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, কোনোদিন না কোনোদিন তো আপনাকে দেখে নিবই ইনশাআল্লাহ। তারপর হচ্ছে পৃথা আপু, আমি 1 সেকেন্ডও ভিডিওটা স্কিপ করিনি, পুরো ভিডিওটা দেখলাম। তোমরা সারা জীবন একসাথে এভাবেই সবসময় মিলেমিশে থাকো, দোয়া করি। কিউট পিচ্ছি দুইটার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা ও দোয়া রইল। থ্যাংক ইউ আপু, আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখছো, এত সুন্দর একটা কমেন্টও করছো। পুরো ভিডিও দেখছি আপু। মাসুমা বেগম নামটা বলতে ভুলে গেছি। আর আপু কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের ব্লগগুলো দেখে, মানে এত দূর দূরান্তের মানুষজন আমাদের ব্লগ দেখে আমরা সত্যি রীতিমতো অবাক যে আপুর আমাদেরকে এত ভালোবাসা দেয়। ছোট আপুর পরিবারের কথা শুনে অনেক কষ্ট লাগলো, কিছু করার নেই আপু, এখানে আর কিছু বললাম না বেশি। আর এই যে সুমাইয়াপুর কথা একটু আগে বললাম না, তার ফোন হচ্ছে নষ্ট করে ফেলছে বাচ্চা কিভাবে যেন, এখন মানে সে তার হাজব্যান্ডের ফোন দিয়ে আমাদের ভিডিও দেখে তারপর কমেন্ট করছে। কমেন্টটা কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন। 6.6K ভিউজ হচ্ছে মাত্র, আমি তো ভাবছি আরও বেশি হবে। কি আর বলবো, ভিউজ এত কম হবে আমরা তো ভাবতেই পারিনি। তো আপনারা যারা আজকে এই ব্লগটা দেখতেছেন তারা খুব দ্রুত 20,000 ভিউজ কমপ্লিট করে দেন, তাড়াতাড়ি আপুরা আমাদেরকে ভালোবাসে দেন। আচ্ছা, সুলতানা এই আপু আমাদের অনেক বড় একজন ফ্যান। সুলতানা আপু, পুরো আনকমন একটা গল্প শুনলাম, এত ভালো লেগেছে বলে বোঝানো যাবে না। আসলে তোমরা দুজনেই অনেক ভালো এবং দুজনেই একই রকম মন মানসিকতা বলে এত সুন্দরভাবে একসাথে থাকতে পারছো। এই আপুর কথা একটা মজার কথা বলি, বুধবার আমরা ব্লগটা আপলোড দিছি আর শুক্রবার দিন নাকি দেখে শেষ করছে, কমেন্ট করছে, এত ব্যস্ত ছিল। আচ্ছা, এবার তুমি একটা কমেন্ট পড়ো, আমি তো এতক্ষণ পড়ছি, না হলে আবার বলবে যে বড় আপুকে তো পড়তেই দিলা না। তামান্না
আমি আমার সতীনকে একটু দিছিলাম কমেন্টগুলো পড়তে, ও আসলে হুট করে বুঝতে পারতেছিল না যে কিভাবে কি করবে, যার কারণে আমি আবার কমেন্ট পড়তে আসছি। তো এবার আমি যে আপুর কমেন্টটা নিব, তাহমিনা ওমান ব্লগস আপু অনেক বড় একটা কমেন্ট করছে, কিন্তু কমেন্টের সারমর্মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপু বলছে যে ফেসবুক থেকে পরিচয় হয়ে তোমরা দুইজন সতীন হয়েছো। হ্যাঁ, আমরা দুইজন ফেসবুকের পরিচয়ে সতীন হয়েছি। বিষয়টা অনেক ইন্টারেস্টিং না গাইস? এখন কিন্তু আপনাদের ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে গেছে। তো আপনাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য আরও একটা কথা বলে রাখি, আমার সতীন আর জামাইয়ের বিয়েটাও কিন্তু ফেসবুক থেকে পরিচয় হয়েও। তো আপনারা আমাদের ব্লগটা অবশ্যই দেখে আসবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে কি হয়েছে। তারপরে আমি যার কমেন্টটা নিব, এখনই তো আমি আসল কমেন্টটা নিব। আসলে আর কমেন্ট নিতে পারি না, এত কমেন্ট তো হিবিজিবি লেগে যাচ্ছিলো। তো হিন্দু আপু যে কমেন্টটা করছে, আপু আরও অনেকগুলো কমেন্টই করছে, তো এতগুলো কমেন্ট নিতে পারি নাই। আপনারা যারা ব্লগটা দেখবেন তারা কিন্তু ভিডিওতে গিয়ে কমেন্ট সেকশনে ঢুকলেই দেখতে পারবেন যে আপু আমাদেরকে কি কমেন্ট করছে। আপু তোমাদের ভিডিও পুরোটা দেখছি, আর তোমাদের কথা বলে আমার খুব ভাল লাগে, মানে বুঝতে পারেন গাইস আমি কি বলবো, আমি তো আপুর কমেন্ট দেখে পুরা অবাক হয়ে গেছি যে হিন্দু ধর্মের একজন আপু আমাদের এই সতীন হওয়ার গল্প নাকি সম্পূর্ণটাই মানে দেখছে। আপনারাও হয়তো বা অবাক হয়ে গেছেন এই গল্পটা মানে কথাটা শুনে, যে হিন্দু হয়ে আমাদের সম্পূর্ণ ব্লগটা দেখছে। আমি বারবার বলতেছি কারণ আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি, এখন আবার আমার সেম জিনিসই হচ্ছে আপুর কমেন্টটা দেখে। তো আপনাদের এত ভালোবাসার জন্য আমরা অবশ্যই অনেক কৃতজ্ঞ, আর আপুর জন্য সবাই দোয়া করবেন। আর যদি কোনো হিন্দু অডিয়েন্স থেকে থাকেন আমাদের আরও, তারা সবাই আপুর জন্য আশীর্বাদ করবেন, কারণ আপু প্রেগনেন্সি টাইমটা আমাদের খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।